বলতেছেন। না, যেটা বলছেন সেটাই তো রাইট, আমি শুনলাম মাত্র। আপনার ট্রেড তো হচ্ছে যে আপনি করবেন, সিগন্যাল দিবেন বা ইয়া করবেন। এখন কেউ যদি $600 তুইলে $40 থেকে আবার স্টার্ট করলো, আবার কেউ চাইলো যে $640 থেকে সে নিবে, তার লট সাইজ দিয়া। উম, তাহলে তো নিয়মটা থাকলো না, তাহলে তো আমাদের যে একটা চ্যালেঞ্জ, এটার মানে মূল্যটা থাকে না। আসলে আপনাদের যেটা হবে, ধরেন কথার কথা, যদি প্রথম ট্রেড এসএল হয় তাহলে তো কিছু করার নাই, ছোট ব্যালেন্স থেকে আবার স্টার্ট করতে হবে। আর যদি ধরেন কেউ যদি ওই যে ব্যালেন্সে যখন দেখবে $20 থেকে $640 হয়েছে, আমার বিশ্বাস আপনাদের মধ্যে কেউ একজন স্টার্ট করার মতো মনে হয় না থাকবে। স- জি কারণ কি, একটা বিষয় হচ্ছে, যখন আমরা মনে করেন প্রফিট করি, প্রফিটের ক্ষেত্রে তখন আমরা তখন এই যে হিসাব দাদা, করি হচ্ছে ডলারে। আর যখন এসএল খাওয়ার হিসাবটা হয় তখন কিন্তু আমরা বাংলা টাকায় করি। বুঝছেন? জি এটাই হচ্ছে মেইন সমস্যা। কারণ এসএল, ধরেন প্রফিট করছেন $5, এখন মনে হচ্ছে $5 মাত্র। আর যখন এসএল খাচ্ছেন $5, তখন মনে হচ্ছে যে $700 আমি মানে এসএল খাইলাম, সরি, $700 এসএল খাইলাম, এরকম ফিল হয়। তো এই জন্য যেটা বলতেছি যে, ধরেন আমরা প্রথম 5টা ট্রেড করবো, এই এক উইকের মধ্যেই শেষ করে দেব। যদি এই 5টা ট্রেড সাকসেসফুল হই, তাহলে আমরা ওই যে $600 উপরেরটা উইথড্র করে নিব, এবং $40 যেটা থাকবে আবার নেক্সট শুরু। উইকের জন্য, তখন আমরা ফুল রিস্ক নিব। টোটাল 9টা ট্রেড বা 10টা ট্রেড আমরা কমপ্লিট করব। তখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে $20 to $10K। ভাই এটা হচ্ছে চলবেই, মানে না না, কন্টিনিউ। চলবে বলতে, এটা যদি আমি কন্টিনিউ এভরি উইক করি, তাহলে আমার মেইন অ্যাকাউন্টে আমি আর ট্রেড নিতে পারবো না, ও ঝামেলা। আচ্ছা, আপনার তো, ও আচ্ছা, মূল ধরেন অ্যাকাউন্ট। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যেন একটা মোটামুটি ব্যালেন্স আসে, জি জি জি। এটা ট্রেড করার বিশেষ মতো, প্রয়োজন। যাতে আপনাদের মানে অ্যাবিলিটিটা হয়, যেহেতু আপনাদের ব্যালেন্স নাই। যদিও আমি আমার জি যে মেন্টরশিপের গ্রুপ, ওইটাতে আমি এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জটা দেই নাই। কারণ ওরা এক একজন মনে করে নিজেরাই ওরা নিজেরাই চ্যালেঞ্জ নিয়ে নেয়। ভাইয়া ওই হুম। আপনাদের যে ওই সুপার হিরো গ্রুপ, মানে যে ওইখানে তো বেসিক্যালি এই যেগুলা আপনারা শিখছে মানে শিখাইছে, এর ভিতরেও না আরো কোনো স্ট্র্যাটেজি আছে বা? সুপার হিরো বলতে কি, মাহমুদুল ভাই যেটা বলছে ওইটা? হ্যাঁ, 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 তো আপনি দেখালেন কি? মাহমুদুল ভাই যেটা করছে সেটা হচ্ছে আপনার, ওনার তো মেন্টরশিপের ক্লাস হচ্ছে টোটাল 7টা, 7 সেশন, আর ওর সাথে হচ্ছে এক্সট্রা দিছে হচ্ছে 6টা ভিডিও, এবং দেন তারপরে আরও একটা 1 ঘন্টার ভিডিও দিছিল। ওইটা এখনো আমি আপনাদের মানে গ্রুপে আপলোড করি নাই, তবে আমি করে দিব, রিসেন্টলি দিয়ে দেবো। ওইটা হচ্ছে 1 ঘন্টার যে ভিডিওটা, সেটা হচ্ছে ধরেন সারাদিনে আপনার যদি কোনো ট্রেড যদি না পান, হুম, জি। সেই ক্ষেত্রে আপনার ইনগালফিং টু ইনগালফিং কিভাবে বাইসেল করতে হয়, ওই সিস্টেমটা একটু দেখানো আছে, এই আর কি। ভাই আপনি একদিন বলছিলেন যে আপনার নিজস্ব কিছু মানে হ্যাঁ, আছে ওইটা যে আপনারা বাহিনী। এখন নিয়েন না, ওইটা আপনি শেষের দিকে, মানে এগুলো শেষ করেন, কমপ্লিট করেন। আপনাদের তো ভিডিও তো সম্পূর্ণ দেখা শেষ হয়নি সম্ভবত। তো আচ্ছা ভাইয়া, অ্যানালাইসিস করেন। আপনি ওই যে 4টা জিনিসের কথা বলছিলেন, আমি যদি বলি, কিউএন, তারপর হচ্ছে ফ্লিপ গ্যাপ, হুম। তারপর হচ্ছে ট্রেন লাইনটাকে খুব একটা এ ভি লিখছিলেন, মানে এ লেভেল ভি লেভেল, এইটাতে আসলে কি মিন করছেন এটা যদি একটু বলতেন। ইয়ে, মানে কই বলছিলাম আমি, সে গ্রুপে ওই বলছিলাম যে, নাকি? হ্যাঁ আমাদের গ্রুপে যে আমি যে যখন দিছিলাম যে হুম হুম, আমি, বুঝতে পারছি, আমার মনে হয়েছে। কথা হচ্ছে আপনার ট্রেড করতে হলে লাগে সবগুলোই, মানে যতগুলা এই ভিডিওতে আপনার স্ট্র্যাটেজিগুলো আছে সবগুলোই প্রয়োজন, কিন্তু এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাস্ট হচ্ছে যে কোনো সেট আপের হচ্ছে ফেল সেট আপ। এটা যদি পান, ধরেন আপনার বাই সেট আপ ছিল, সেটা ফেল করছে, এই ক্ষেত্রে আপনার ওখানে অপোজিট যেটা, যদি বাইয়ের ক্ষেত্রে সে ফেল করে, সেটা হচ্ছে তখন আপনি সেল ওখান থেকেই, ওই জোন থেকেই সেল স্ট্রং সেল হয়। এবং যদি আপনার সেল সেট আপ থাকে, সেটা যদি ফেল করে, তাহলে ওই সেল সেট আপ
যেখানে ছিল ওই জায়গায় রিটেস্ট যখন করবে ওখান থেকেই মানে বাই হবে ওখানে। এটা একটা বিষয়। আর আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন হচ্ছে আপনি এ লেভেল, ভি লেভেল, ডবল ব্রেকআউট, তারপরে হচ্ছে সুপার গ্যাপ দেখবেন। আর সুপার গ্যাপ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার ফ্লিপটা দেখতে হবে। এর সাথে যদি কিয়ম ম্যাচিং হয় সেই ক্ষেত্রে কিয়মটা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার এই যে যেটা বুলিশ বিয়ারিশ ইনগালফিং ফিল ওভারল্যাপ এরিয়া, এটা এগুলো তো সব, আসলে হ্যাঁ মানে এটা মাস্ট, এটা তো প্রত্যেক জায়গায় আপনার লাগবে। সাথে ডবল ব্রেক সব জায়গাতেই পাবেন। আপনি যে কোনো এন্ট্রির জন্য আপনি অ্যানালাইসিস করেন তখন হ্যাঁ, দেখবেন ডবল আপনি ব্রেক ডবল পাওয়া ব্রেক যায় কিন্তু পাবেনই। এবং ডবল যেইটা ব্রেক করবেন সেটা হচ্ছে আপনার H4 থেকে শুরু করে একবারে 1 মিনিট টাইম ফ্রেম পর্যন্ত। মেইন কথা হচ্ছে যে যত মাল্টি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে পারবে তার জন্য এসএল এর পরিমাণটা হবে খুব শর্ট এবং জোনটা হবে একবারে এক্সিট পয়েন্ট। এখন যদি আপনাদের অ্যানালাইসিসে ভুল হয় সেই ক্ষেত্রে হিসাবটা আলাদা। এর সাথে আরেকটা দেখবেন যদি লং ডিস্টেন্সে বাই বা সেল থাকে এই ক্ষেত্রে ভলিউম বাস্টের যে বিষয়টা আছে এটা দিয়ে দেখেই যে ট্রেড নেবেন এরকম না, কিন্তু যদি ভলিউম বাস্ট ওর সাথে অ্যাড হয় তাহলে ওই জোনটা আরও স্ট্রং হয়। মানে একটা জোনে যখন জাস্ট দুইটা মানে তিনটা তিনটা যদি সিস্টেম থাকে তার সাথে যদি আরও কিছু থাকে তাইলে ভালো। জাস্ট তিনটা আপনার সেক্টর থাকলেই ওখানে এনাফ। তবে যদি আরও বেশি থাকে, যেই মানে যেই কটা স্ট্র্যাটেজি আছে সবগুলো যদি সেম জায়গায় ম্যাচিং হয় সেই ক্ষেত্রে ওই জোনটা হয় আরও স্ট্রং। বুঝতে পারছেন? জি ভাই। যেমন আমি তো দেখাইলাম, আপনারাও অ্যানালাইসিস করলেন এই জায়গাটা কিন্তু অনেক কিছুই হ্যাঁ আছে। এই যে এটা কিন্তু স্ট্রং অনেক একটা কিছু জোন, আছে। সেল জোন। এখন এই স্ট্রং জোনটা অনেক সময় যদি ব্রেক ফেল যদি করেই তাহলে এইটাই কিন্তু আবার বাইরের কাজ করবে স্ট্রংলি। বুঝতে পারছেন? জি ভাই। এখন কথা হইল সবাই যদি আমি যেটা বললাম এটা যদি বুঝতে পারেন তাইলে আগামীকাল অ্যাকাউন্ট ক্লিয়ার করেন এবং ডিপোজিট দিয়ে রাখেন। ইনশাল্লাহ আগামীকাল থেকেই এই ভাইয়া, চ্যালেঞ্জটা নেওয়া শুরু করে দেব। এখন সবার মতামত আমারে জানান, সবাই কি এগ্রি আছেন কিনা। জি ইনশাল্লাহ। হ্যাঁ আরেকটা কথা যে আমরা যে জোন বা আপনি যে ইয়া দিলেন এগুলা কি পেন্ডিং এ জোন তো পেন্ডিং থাকবে তাই না? হ্যাঁ। জোন পেন্ডিং বলতে আমি ওইটা বলে দিব যে পেন্ডিং লিমিট লিমিট বাই বা লিমিট সেল আপনি ইউজ করেন, অথবা যদি দেখি মার্কেট কোনো কারণে ফোর্সফুলি আপ বা ডাউন হচ্ছে আমার জোন পর্যন্ত, তখন আমি কনফার্মেশন নিয়ে আপনাকে বাই সেল করতে বলবো। জি জি। মানে যদি পেন্ডিং কারেন্ট থাকে মার্কেট, হ্যাঁ, তাহলে আমি বলে দেবো এখানে তাহলে পেন্ডিং বসাই রাখেন। আর যদি দেখি না মার্কেটের সিচুয়েশন আলাদা সেই ক্ষেত্রে আমি বলবো ওয়েট করেন, এখানে কনফার্মেশন হোক, তারপরে আমি ওখান থেকে আপনাদের সেল নিতে বলবো। কোন এরিয়া একবারে কত থেকে কত পর্যন্ত আমি এটাও বলে দেবো একবারে ডিটেলসে। জাস্ট আমি যখন বলবো তখনই আপনারা নিবেন। তাইলে হবে কি, আমি ধরেন বলছি হচ্ছে ধরেন কথার কথা দুপুর 12টায় আপনাকে বলে দিলাম যে সেল নেন। এখন যদি আপনার আধা ঘন্টা পর মানে জুনে গেছে, আমাদের এখানে অলরেডি মনে করেন টিপি নেওয়া শেষ, তারপরে আপনি দেখছেন এখন আপনি এন্ট্রি ওখানে আবার গেছে ব্যাক করে আপনি এখন এন্ট্রি নিছেন, তখন কিন্তু এসএল খাওয়ার চান্স থাকবে। এই দায়ভার কিন্তু আবার নেওয়া যাবে না। জি মানে যখন বলবো ওই টাইমেই আপনার দেখতে হবে যে মার্কেট আসলে কোন মানে সিএমপিটা কই আছে। এটা যদি দেখে নিতে পারেন সঠিক টাইমে তাহলে ঠিক আছে। হুম, এখন আপু কি বলতেছেন বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ এখন বলেন আপনি কি বলতেছেন। না, যেটা বলছেন সেটাই তো রাইট, আমি শুনলাম মাত্র। কি আচ্ছা, বলবো আর। তাইলে ঠিক আছে আজকের মতো তাহলে আমরা আর না আগাই। এবং জি। যদিও ওই ভাইয়েরা তো কোর্স নিছেন, এখন কথা হচ্ছে আমি তো সময় দিলামই আপনাদের মোটামুটি মনে হয় ভালোই। এখন জি আপনারা আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করেন, করার পর
এরপরেও যদি কোনো ঝামেলা থাকে ইনশাল্লাহ আগামীতে জানাইন, আমি ওটা ক্লিয়ার করে দিব। জি ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকের মতো এই পর্যন্তই। আর না বাড়াই, আর কালকে আগামীকাল অ্যাক্টিভ থাকেন। মানে ঠিক কয়টার কথা দিকে বলেছেন। আনুমানিক একটু? আনুমানিক আসলে মার্কেটের উপর ওইটা ডিপেন্ড করবে, মার্কেট কখন আপ হবে কখন মুভ করবে, মার্কেটের সিচুয়েশন অনুযায়ী ওইটা কাজ হবে। ওইটা তো আমি না ওই এক্সাক্ট আগামী, মানে জি এখন জি যে সময় বলা বলবো ওই যাবে না। সময় যে ওই যে কাজটা হবে আসলে এটাই বলা কঠিন। কারণ না ভাই 2 দিন পর আগামীকাল মার্কেট ওপেন হচ্ছে, এই গ্যাপ জন্য। দেও। আগামীকাল আমার ওই মাহফিল আর কি, এই কারণে মূলত একটু বেরোজগারি করতে হয়, এই কারণে মানে একটু আগেই কষ্ট করে নখ যদি দেন তাহলে মোটামুটি ধরে